ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমাদের মেথড অফ সাবস্টিটিউশনের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করব। পার্ট 9-এর মধ্য দিয়েই শেষ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় পর্বে যাব। দ্বিতীয় পর্বে গিয়ে আরও অনেক স্ট্যান্ডার্ড ফর্মুলা বের হবে, সেগুলো ব্যবহার করে আবার অঙ্ক করতে হবে। তা আমি এখানে 4-এর 1 অঙ্কটা তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো কিন্তু একটু করার অভ্যাস থাকতে হয়। এই অঙ্কগুলো যদি করার অভ্যাস না থাকে তাহলে ফট করে কিন্তু বুঝতে পারা যায় না। আগের অঙ্কগুলো তাও কোনো কোনো অঙ্ক একদম দেখলেই টের পাওয়া যেত যে কী সাবস্টিটিউশন হবে। আর এইখানে কিন্তু একটু অঙ্কগুলো করার অভ্যাস থাকতে হবে। তাহলে 4-এর অঙ্কটা শুরু করলাম। দেখো, খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে আমি কীভাবে অঙ্কটা করছি। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, তারপরে আছে ডিএক্স। এইখানে আমি যদি এক্সের পরিবর্তে এ কস 2 থিটা যদি বসাই, তাহলে দেখবে এখানে 1 প্লাস কস 2 থিটা চলে আসবে, আর 1 মাইনাস কস 2 থিটা চলে আসবে। একটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, একটা 2 সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলাগুলো কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো তোমাদের এই ফর্মুলা সম্বন্ধে কিন্তু একদম টনটনা জ্ঞান থাকতে হবে। তাছাড়া কিন্তু এই অঙ্কগুলো সামাল দিতে পারবে না। তাহলে এখানে কি বললাম, ধরি এক্স ইজ ইকাল টু এ কস 2 থিটা, এ কস 2 থিটা, 2 থিটা। তাহলে এবার করো, দেখে ডিএক্স ইজ ইকাল টু কত হবে, ডিএক্স ইজ ইকাল টু হবে এ, তারপরে হচ্ছে তোমার মাইনাস চিহ্ন তো একটা আসবে, কারণ ডেরিভেটিভ ডিডিএক্স অফ তোমার কস এক্স তোমরা দেখছো। তাহলে মাইনাস তোমার মাইনাস, এই যে মাইনাস আসলো, 2 আসলো সাইন 2 থিটা, সাইন 2 থিটা, 2 থিটা সাইন 2 থিটা, তারপরে আসবে তোমার ডি থিটা, যেটা নিয়ম অনুসারে আসে আর কি। তাহলে আমার কি দাঁড়ালো, আমার দাঁড়ালো ডিএক্স ইজিক্যাল টু 2 মাইনাস 2a মাইনাস 2a, তারপরে সাইন 2 থিটা আর ডি থিটা, এইটুকু দাঁড়ালো আর কি। কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এটা বার করলে হবে না, সঙ্গে সঙ্গে আবার এই থিটার মানটাও বের করে রাখতে হবে, কারণ আমার লাস্টে এসে অঙ্কটাতে থিটার মানটা কাজে লাগতে পারে। তাহলে ওই জন্যে আমি কি করব, আবার এখান থেকে কি বের হতে পারে, cos 2 থিটা কত বার হবে, দেখো cos 2 থিটা বার হবে তোমার x ডিভাইডেড বাই a। তাহলে 2 থিটা কত বার হতে পারে, 2 থিটা কত বার হবে, 2 থিটা বার হবে তোমার cos ইনভার্স ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের, x ডিভাইডেড বাই a। এবার থিটা কত বের হবে, এই থিটাটাই আসতে পারে, থিটাটা হচ্ছে তোমার হাফ ইন্টু cos ইনভার্স x বাই a। এই জিনিসগুলো সুন্দর করে বের করে রেখে দিলে এইবার তুমি অঙ্কটাতে ধরো, এইখানে অঙ্কটা লেখাই আছে, এখান থেকে শুরু করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন, এবার রুটের ভিতরে a প্লাস a cos অফ 2 থিটা, আর নিচে কি হবে a মাইনাস a cos অফ 2 থিটা, আর এইখানে যদি কি দাঁড়ালো মাইনাস 2a, এইটা সুন্দর করে এইখানে পাশে লিখে রাখো মাইনাস 2a, তারপরে সাইন 2 থিটা, আর তার সঙ্গে থাকবে ডি থিটা। এটা কিন্তু ব্র্যাকেটে রেখে দিও, এইদিকে ব্র্যাকেটে রাখলে এখানে শুধু না, এখানে নিচেও করা যায়, অসুবিধা নেই। তাহলে আমি দেখো এইবার মাইনাস 2a কে সামনে নিয়ে আসলাম, ওটা আর থাকবে কেন ওখানে, কারণ ওটা ইন্টিগ্রেশনের মধ্যে কনস্ট্যান্টের কোনো ভূমিকা নেই। তাহলে আমি মাইনাস 2a কে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে আমি এক কাজ করলাম, এটাকে কমন নিলাম, এটাকে কমন নিলে 1 প্লাস cos অফ 2 থিটা, আর এইখানে নিচেও এটাকে কমন নিলাম 1 মাইনাস cos অফ 2 থিটা, আর এইখানে সাইন 2 থিটা আর ইন্টু ডি থিটা, এটা সুন্দর করে তোমার রাখতে হবে। তাহলে কীভাবে কেটে গিয়ে এইবার যা থাকলো 1 প্লাস cos 2 থিটা, আমরা জানি 2 cos স্কোয়ার থিটা, তাহলে সেটা বসিয়ে দাও, মাইনাস 2a ইন্টিগ্রেশন রুটের ভিতরে, এগুলো তো কেটে গেছে যাকে ছেড়ে দাও ওগুলো। তাহলে 2 cos স্কোয়ার থিটা, আর এটা কি হবে, এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে সাইন অফ 2 থিটা ইন্টু ডি থিটা থেকে গেছে। এবার আবার 2 কেটে যাবে এখানে ব্র্যাকেটের ভিতরে, তাহলে cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার
ইজ ইকাল টু কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার হয়ে গেল কস বাই সাইন। আমি কোয়াটার করবো না, কারণ এইখানে এটাকে এবার ভাঙানো যাবে, ওই জন্যে তোমার কাটাকাটি হতে পারে কিছু। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আর এইখানে কি দাঁড়াবে দেখো দেখি, এটাকে করে দাও, এইটাকে করে দাও 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তারপরে করে দাও ডি থিটা, সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে আরামে এখানে দেখো দেখি সাইন থিটা কেটে গেল, সাইন থিটা কেটে গিয়ে আমার 2 কস স্কোয়ার থিটা থাকলো। তাহলে মাইনাস 2a এটা থাকলোই, মাইনাস 2a। আর এখানে ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার, 2 টাকার বাইরে বের করলাম না, কারণ ফর্মুলায় কাজে লাগবে। 2 কস স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে ডি থিটা। এইবার এটাকে আমি এক কাজ করতে পারি, 2 কস স্কোয়ার থিটা তো ইন্টিগ্রেশন হবে না, তাহলে আমি কি করবো 1 প্লাস কস 2 থিটা করে দেবো, 1 প্লাস কস 2 থিটা। তাহলে মাইনাস 2a থাকলো, ইন্টিগ্রেশন তোমার কি করবো 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস অফ 2 থিটা 2 থিটা ডি থিটা। এইবার এটা থাকলো, এবার ইন্ডিভিজুয়াল এটারও ইন্টিগ্রেশন হবে, আর তো তেমন কিছু নেই। তাহলে মাইনাস 2 এটা তোমার এখানে থাকলো, আর তুমি এটা ইচ্ছে করলে ব্র্যাকেটের ভিতরে করতে পারো। কি হবে ইন্টিগ্রেশন ডি থিটা আর ইন্টিগ্রেশন কস অফ 2 থিটা তারপরে ডি থিটা, এইটা করতে পারো। এইবার ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে, সি যুক্ত করে দেবে। কি হলো মাইনাস 2a এটা হয়ে গেল তোমার থিটা, আর এইটা কি হবে, এটা হবে তোমার cos অফ 2 থিটা। তাহলে সাইন অফ 2 থিটা বাই 2 ডিভাইডেড বাই 2, তাই দেখবে ফর্মুলায় তাই আছে। আর তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা তারপরে সি যুক্ত করতে হবে, আর কিছুই নেই। তাহলে এবার মাইনাস 2a মাইনাস 2a, এইখানে থিটার মানটা বসিয়ে দাও, থিটার মানটা আমি সুন্দর বের করে রেখেছি, কত হাফ ইন্টু সাইন সাইন ইনভার্স না কস ইনভার্স কত এক্স বাই এ আর প্লাস সাইন 2 থিটা কিন্তু আমার দেওয়া নেই, আমার কি দেওয়া আছে, সাইন 2 থিটাকে ইয়ে করো, তোমার ভাঙিয়ে দাও, তাহলে বোধহয় সুন্দর হবে। তোমার কি 2 সাইন থিটা কস থিটা করে দাও, 2 সাইন থিটা কস থিটা করে দাও, আর ডিভাইডেড বাই 2 তো এটা কেটে যাবে, কেটে গিয়ে আমার প্লাস থাকবে সি, আর বাকিটা আমি এই দিকে করে দিচ্ছি, দেখো এই দিকটাতে করে দিচ্ছি। তাহলে আমার মাইনাস 2a থাকলো, সমান মাইনাস 2a থাকলো, এটা আমি মান বসিয়ে ফেলছি, শুধু এইটা বসানো হয়নি, ওখানে তোমার কি আছে কস সাইন 2 থিটা কস থিটা করলে হবে না, 2 সাইন থিটা কস থিটা করলে হবে না, একটু চেঞ্জ করতে হবে ওটাকে, এটা একটু চেঞ্জ করলাম, এই জায়গাটা একটু চেঞ্জ করবো, কারণ মানটা যেভাবে মানটা আছে সেভাবে আমাদের আসবে না আর কি। তাহলে এখানে মাইনাস 2 লিখেছি, আর থিটার মান বসিয়ে দিলাম হাফ ইন্টু কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, আর এইখানে প্লাস হাফ ইন্টু এটাকে করো হাফ ইন্টু রুট ওভার কস 2 থিটা, তো 1 মাইনাস সাইন কি আসছে সাইন 2 থিটা, 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা করে দাও, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, আর তারপরে হচ্ছে প্লাস হলো সি। এইবার একটু তোমাদের মানগুলো বসাতে হবে, এখানে থাকলো মাইনাস 2a থাকলো, আর হচ্ছে এখানে কি হাফ ইন্টু কস ইনভার্স এক্স বাই এ থাকলো, আর এইখানে কি আসতেছে দেখো হাফ ইন্টু রুট ওভার, এইবার cos 2 থিটার মান কি, cos 2 থিটা এক্স বাই এ, তাহলে এক্স বাই এ 1 মাইনাস এক্স বাই এ তার হোল স্কোয়ার আর প্লাস হলো তোমার সি। এইবার এখানে আসবে মাইনাস 2a, তারপরে এখানে আসবে হাফ ইন্টু কস ইনভার্স এক্স বাই এ, আর এইখানে আসবে তোমার প্লাস হাফ ইন্টু এটা তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, তাহলে হাফ ইন্টু রুটের ভিতরে রেখে দাও এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইখানে রেখে দাও এ শুধু, কারণ এই স্কোয়ারটার উপরে রুট আছে, তো
ওটা এ হয়ে যাবে, এ হয়ে যাবে, প্লাস হলো তোমার সি। এইবার আর কি করবে, টুটাকে গুণ করে দাও, টুটাকে গুণ করে দিলে যা হবে সেটাই হবে আমাদের কাছে উত্তর। তাহলে মাইনাস এটা থাকলো, আর টুটাকে আমি গুণ করে দিলাম, এটা হয়ে গেল cos ইনভার্স এক্স বাই এ, cos ইনভার্স এক্স বাই এ। এই টুটা গুণ করে দিলে এখানেও তাই আসতেছে, তোমার টু আর হাফ 1/2 আর 2 কেটে যাবে, তাহলে এখানে আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এ, আর প্লাস হচ্ছে তোমার সি। এইখানেই তোমরা ইচ্ছা করলে এটার উত্তরটা বলতে পারো, অথবা তোমার এই এটাকেও যদি গুণ করে দাও, এটাকে গুণ করে দিলে এইখানে এটা থাকবে আর এইখানে এটা কেটে যাবে, তাহলে কি আসবে মাইনাস এ ইন্টু কস ইনভার্স এক্স বাই এ, এটাই হয়তো বইয়ে আছে। তারপরে এ কেটে যাবে, কেটে গিয়ে দাঁড়াবে √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে সি। এইখানে তোমাদের অঙ্কটার উত্তর। এই গেল তোমাদের কত নম্বর, প্রথমটা। এবার দ্বিতীয়টাও দেখো প্রায় ওই রকম একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কি সাবস্টিটিউশন করলে আমার অঙ্কটা মিলবে। তাহলে এই অঙ্কগুলো বেশ বড়, কিন্তু কাজে চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করতে হবে আর কি, বেশ বড়, খুব চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় অঙ্কগুলোকে করতে হবে, না হলে কিন্তু এই যে দেখো করতে গিয়ে যে আমারও অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এবং সেগুলোর সঙ্গে সঙ্গে আমি সংশোধন করে দিচ্ছি। এইবার চলে যাও 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক হচ্ছে তোমার ইন্টিগ্রেশন √x, আর নিচে হলো a মাইনাস এক্স। এই অঙ্কটা কীভাবে করবে, কি সাবস্টিটিউশন করবে। এখানে x এর পরিবর্তে আমরা বসাবো a সাইন স্কোয়ার থিটা, x এর পরিবর্তে এখানে ধরি x ইজিক্যাল টু a সাইন স্কোয়ার থিটা, তাহলে দেখো তো দেখে dx কত হবে, dx হয়ে যাবে, এটা তো থাকবে, এটা টু সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, মানে সাইন থিটা হয়ে যাবে। তারপরে ডি থিটা অফ সাইন থিটা কি হবে, cos থিটা, তারপরে হবে ডি থিটা। এবং তাই হয়, তোমাদের বলছিলাম যে এদিকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে dx বসাবে, আর এদিকে থিটার রেসপেক্টে যা আছে আর কি, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবে ডি থিটা বসাবে। তাহলে আমার তোমার কী হয়ে গেল 2a, তাহলে dx ইজিক্যাল টু দাঁড়ালো তোমার 2a সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা, ওই পর্যন্তই থেকে গেল আর কি। এবার সাইন স্কোয়ার থিটা, আবার দেখো তো দেখি সাইন স্কোয়ার থিটাটা কত হবে, সাইন স্কোয়ার থিটাটা এখান থেকে বাইর করো, ইজিক্যাল টু হবে তোমার এক্স ডিভাইডেড বাই এ। তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা এগুলো থিটাটা বের করে রাখা উচিত, সাইন √x বাই এ। তাহলে থিটা ইজিক্যাল টু কত হবে, থিটা ইজিক্যাল টু হয়ে যাবে তোমার সাইন ইনভার্স √x বাই এ, √x বাই এ। এইবার আমি অঙ্কটাতে চলে যাচ্ছি, যা বসানোর বসিয়ে দাও। কি বলবে, এ সাইন স্কোয়ার থিটা বসাতে হবে, সমান ইন্টিগ্রেশন √ এটাকে করো এ সাইন স্কোয়ার থিটা, এ সাইন স্কোয়ার থিটা, এইটাকে করো এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা। আর এইখানে যদি কি পেলে 2a, সামনে বসিয়ে দেওয়া যেত, তো এখানে আর তো উপায় নাই, বাঁদিকে জায়গা নেই আর কি, পরে বসাবো আর কি। তাহলে কথা হবে 2a dx এর পরিবর্তে 2a সাইন থিটা cos থিটা d থিটা, তাহলে এইখানে রেখে দাও এটাকে, এটা 2a সাইন থিটা cos থিটা, আর হচ্ছে ডি থিটা, সাইন থিটা cos থিটা ডি থিটা। এইবার 2aটাকে তুমি ইচ্ছা করলে বাইরে নিয়ে আসতে পারো, 2aটাকে আমি বাইরে নিয়ে আসলাম, ওটা আমার কোনো কাজে দেবে না। আর এইখান থেকে সাইন থিটা, এইখান থেকে আচ্ছা ইন্টিগ্রেশন দাও, একটু না করলে কেমন দেখা যাচ্ছে আর কি। এটা তো এ সাইন থিটা, আচ্ছা এ সাইন স্কোয়ার থিটা থাক, এ সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে এ কমন নাও, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে 2a বাইরে নিয়েছি, এরপরে বসাও সাইন থিটা cos থিটা, তারপরে হচ্ছে ডি থিটা। এবার এখানে 2a আছে, ইন্টিগ্রেশন, এটা এ কেটে যাচ্ছে, কেটে গিয়ে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে তোমার √ সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা, আর এখানে আসবে সাইন থিটা
কস থিটা ডি থিটা ডি থিটা। এবার এটা সাইন বাই কস হয়ে যাবে, 2a ইন্টিগ্রেশন সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কস থিটা, আর এখানে সাইন থিটা কস থিটা ডি থিটা ডি থিটা। এবার কস কস কেটে দাও, কস কস কেটে দিলে কি দাঁড়ালো এখানে সাইন স্কোয়ার থিটা দাঁড়ালো। এই টুটাকে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে ফর্মুলায় পড়ে যাবে। তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, তারপরে দাঁড়ালো তোমার ডি থিটা। এইবার হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা করে দেবো এটাকে, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস কস অফ 2 থিটা, তারপরে হচ্ছে ডি থিটা ডি থিটা। এইবার তোমরা চলে যাও পার্ট পার্ট করে দাও, অর্থাৎ এটাকে বাইরে রেখেও করতে পারো, এটাকে বাইরে রাখলাম, এটাকে বাইরে রাখলাম, বাইরে রেখে এই ব্র্যাকেটের ভিতরে করে দিলাম। কি হবে ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস অফ 2 থিটা ডি থিটা। এখন সি দেওয়া যাবে না, এরপরে সি বসানো যাবে। তাহলে এটা হয়ে গেল এ, আর এটা হয়ে গেল থিটা মাইনাস, এইবার এটা তো জানোই সাইন 2 থিটা বাই 2 হবে, সাইন 2 থিটা বাই 2 হবে, সাইন 2 থিটা বাই 2। তাহলে কি লিখলাম সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই 2 আর প্লাস হলো তোমার সি। এইবার কিন্তু এটাকে আমার 2 সাইন থিটা কস থিটা করে দিতেই হবে, 2 সাইন থিটা কস থিটা ছাড়া কিন্তু হবে না। তাহলে এ ইন্টু এখানে থিটা মাইনাস এইটাকে করে দাও 2 সাইন থিটা কস থিটা, আর ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, এই 2 কেটে যাবে, 2 সাইন থিটা কস থিটা, আর প্লাস হলো তোমার সি, প্লাস হলো তোমার সি, এটা কেটে গেল, কেটে গিয়ে এবার আমার কি দেওয়া আছে, আমি এখান থেকে সাইন থিটা, শুধু সাইন থিটা, এই যে দেখো সাইন থিটার মান বের করে রেখেছি, সাইন থিটা, এই যে থিটা হচ্ছে তোমার, তাহলে এ থিটার মান হচ্ছে তোমার কত সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, সাইন ইনভার্স রুট ওভারটা বাদ গেল, রুট ওভার এক্স বাই এ, আর এইখানে এসে দাঁড়াবে সাইন থিটার মানটা বোধহয় বের করাই আছে, আর কস থিটাটাকে করে দাও সাইন থিটা, তোমার সাইন থিটা আছে একবারে করে দিই সাইন থিটা, আর এইটাকে করে দাও রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হলো সি। এইবার ভ্যালুগুলো বসিয়ে দাও, এ ইন্টু তোমার সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর এখানে সাইন থিটার মানটা বসিয়ে দাও, আর সাইন থিটার মানটা হচ্ছে রুট ওভার এক্স বাই এ, তোমার রুট ওভার এক্স বাই এ, আর একটা রুটের ভিতর কি থাকবে 1 মাইনাস কি থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এইখানে হচ্ছে প্লাস হচ্ছে সি। তাহলে লাস্টে আমার কি দাঁড়াবে, লাস্টে এসে দাঁড়াবে যদি এই যে বাইরের এটা তুমি গুণ দিয়ে দাও, লাস্টে এসে আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি, এইখানে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে এ বাইরে থাকলো সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ লিখে ফেলো, সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ কিন্তু লিখলাম এটা এক্স বাই এ, আর এইখানে রুটের ভিতর এইখানে একটা এ আসবে, অর্থাৎ রুটের ভিতরে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস চিহ্নটা দাও, রুটের ভিতরে আসবে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইখানে এইটা এ হয়ে যাবে, এটা হয়ে যাবে এ, এটা তোমার রুটটা উঠে গিয়ে এ হয়ে যাবে, এই এ আর এই এ স্কোয়ার হয়ে যাবে, এই এ আর এই এ হয়ে যাবে তোমার এ স্কোয়ার, আর লাস্টে হলো সি। এইবার এটাকে তুমি গুণ দিতে পারো, এটাকে গুণ দিলে তোমার দাঁড়াবে কি দাঁড়াবে এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর এইটা এ কেটে যাবে, কেটে গিয়ে রুট ওভার এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ডিভাইডেড বাই এ, আর প্লাস হলো সি। এইখানে এসে তোমার অঙ্কটার উত্তরটা দাঁড়ালো আর কি। সাইন স্কোয়ার থিটা এক্স বাই এ ছিল, আবার একটু ভুল হয়ে গেছে, সাইন স্কোয়ার থিটা কত ছিল, সাইন স্কোয়ার থিটা ছিল এক্স বাই এ, এই যে দেখো এখানে আবার একটু ভুল হয়ে গেছে,
এই যে এইখানে এই জায়গাটা দেখবে, এটা ছিল এক্স বাই এ, তাহলে এক্স বাই এ, এক্স বাই এ, এক্স বাই এ হয়ে গেলে ওটা এ মাইনাস, তাহলে এ এক্স ইন্টু এ মাইনাস এক্স, এইটা গেলে এ মাইনাস এক্স, এক্স ইন্টু এ মাইনাস এক্স, আর ডিভাইডেড বাই হচ্ছে রুট এ, রুট ডিভাইডেড বাই রুট এ, ডিভাইডেড বাই রুট এ হবে, এইটা হবে, এটা হবে ডিভাইডেড বাই, এটা তো রুটই থাকবে, এইটা রুট থাকবে, এটা রুট থাকবে, আর এটাতেও রুট থাকবে উপরে নিচে, এইটাতেও রুট থাকবে উপরে নিচে রুট থাকবে, তাই হবে, দেখো দেখি, উপরে নিচে রুট থাকবে, এইটা হবে এ, আর এই রুটটাও উপরে নিচে হবে, উপরে নিচে হবে, এটা ঠিক করে নেবে। আচ্ছা, রুটটা উপরে নিচে হবে, আর কি হবে দেখো দেখি, এবার কি দাঁড়াবে, এবার দাঁড়াবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এইখানে এক্স বাই এ, কোথায় গেল দেখি তো, এই এক্স বাই এটা ছিল এক্স ইন্টু এ এ এ এ এতে আবার এটা আবার স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, এইটা হবে স্কোয়ার, এইটা হবে স্কোয়ার, এ গুণ হয়ে, তাহলে এটা এ হয়ে বাইরে চলে আসবে, তাহলে এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর এইখানে দাঁড়াবে তোমার নিচে দাঁড়াবে এ, আর উপরে দাঁড়াবে এক্স ইন্টু এ মাইনাস এক্স, এক্স ইন্টু এ মাইনাস এক্স, এক্স ইন্টু এ মাইনাস, এইবার এটা গুণ দিয়ে দাও, এটা গুণ দিয়ে দিলে এ ইন্টু প্লাস সিটা লিখে নিই, এখানে প্লাস সিটা লিখে দেবে, এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর এইখানে এ কেটে যাবে, মাইনাস রুট ওভার এক্স ইন্টু এ মাইনাস এক্স, এই দাঁড়ালো এই পর্যন্ত, আর প্লাস হলো তোমার সি, এইখানে এসে উত্তরটা তোমার ঠিকঠাক দাঁড়িয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কের প্রচুর ঝামেলা আছে আর কি, প্রচুর ঝামেলা, একদম মানে প্রচণ্ড ঝামেলা। এইবার লাস্টের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। লাস্টের অঙ্কটা হচ্ছে, দেখো দেখি লাস্টের অঙ্কটা কি বলছে। লাস্টের অঙ্কটা এসে বললো যে তোমাদের এই যে এইরকম দিল আর কি, এইটা এইখান থেকেই শুরু করি আমি, তাহলে এখানে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন, এটাকে ডিএক্স করে দিলাম, ডিএক্স করে দিয়ে এইখানে এইটাকে করে দাও সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর এইটাকে করে দাও 2 ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু, তারপরে ডিএক্সটা আসে, আর করতে হবে না। এইবার দেখো ইন্টিগ্রেশন উপরে ডিএক্স আসে, এইবার রুটের ভিতরে আমি করলাম এটাকে সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু তার হোল স্কোয়ার, এবার রুটটা উঠে যাবে, হোল স্কোয়ারটা উঠে যাবে, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স বাই টু প্লাস হচ্ছে কস অফ এক্স বাই টু, এই অবস্থায় এসে দাঁড়ালো। তাহলে এবার আমরা কাজ করতে পারি, 1/√2 দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিতে পারি, 1/√2, তাহলে উপরে একটা 1/√2 আমি রেখে দিলাম, 1/√2 এটা রেখে দিলাম, আর তার সামনে ডিএক্স রেখে দিলাম, আর এইখানে 1/√2 ইন্টু সাইন এক্স বাই টু, আর হচ্ছে 1/√2 ইন্টু কস অফ এক্স বাই টু, এটা করে দিলাম। তাহলে 1/√2টাকে আমি বাইরে নিয়ে আসি, উপরেরটাকে আর কি, আর এটার পরিবর্তে লিখি তোমার 1/√2 পরিবর্তে কস অফ π/4, তাহলে ইন্টিগ্রেশন এটা ডিএক্স থাকলো, এটা কস অফ সাইন অফ এক্স বাই টু ইন্টু কস অফ π/4 এর মান হচ্ছে 1/√2, তারপরে এটা পরেরটা লিখি কস অফ এক্স বাই টু, আর এটাকে করে দিই সাইন অফ π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে আমি এবার কি পাচ্ছি, আমি পাচ্ছি 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ এক্স বাই টু প্লাস হচ্ছে তোমার π/4, তাহলে আমি কি পাচ্ছি, এবার আমি এক্স বাই টু
সাইন অফ এক্স বাই কোসেক অফ তো হয়েই যাচ্ছে, তো কোসেক অফ পর্যন্ত করে দাও, করে দিয়ে তারপরে সাবস্টিটিউশনটা করো। তাহলে এটা হলো 1/sin, যেহেতু তাহলে ওটাকে আমি কোসেক লিখতেই পারি। তাহলে 1/√2 ইন্টিগ্রেশন কোসেক অফ পাই x/2 প্লাস হচ্ছে π/2, তার সঙ্গে dx তো থাকবেই। এইবার π/2 আর তোমার x/2 এটাকে ধরি সাবস্টিটিউশন করি, x/2 প্লাস π/4 ইজিক্যাল টু জেড। তাহলে আমার হয়ে গেল হাফ ইন্টু dx ইজিক্যাল টু dz। তার মানে dx ইজিক্যাল টু 2 ইন্টু dz, তাহলে 2 ইন্টু dz পাঠাতে হবে। তাহলে 1/√2 একটা 2 আসবে, বুঝতেই পারতেছো। আর এটা হয়ে গেল তোমার কত, কোসেক জেড dz। এইটা তোমাদের জানা আছে, ফর্মুলাটা একদম ফাইন জানা আছে, অর্থাৎ লগ অফ tan অফ z/2। তাহলে এখানে এটা কাটাকাটি করা যেতে পারে, এখানে একটা √2 আসবে, তাহলে √2 হয়ে গেল। আর এটা হয়ে গেল তোমার log of tan z/2 প্লাস হচ্ছে c, এবার z এর মানটা বসিয়ে দাও। তাহলে 1/√2 log of tan z এর মানটা কত ছিল, z এর মানটা ছিল তোমার x/2 প্লাস π/4, x/2 প্লাস π/4। তাহলে x/2 প্লাস π/4 আর ডিভাইডেড বাই হচ্ছে 2, এইরকম দাঁড়ালো, প্লাস হচ্ছে c। এটা একটু সরল করে দেওয়া উচিত, না দিলে কেমন দেখাচ্ছে। তাহলে log of এখানে tan আছে, এটা হবে π/4 প্লাস না x/4 প্লাস π/8, x/4 আর প্লাস হচ্ছে π/8, এই পর্যন্ত, আর প্লাস হচ্ছে তোমার c। তাহলে আমি এই মেথড অফ সাবস্টিটিউশনের প্রথম পর্ব আজকে এখানে শেষ করছি। এরপরে দ্বিতীয় পর্বে আমি প্রবেশ করব। এইরকম কিছু অঙ্ক কিন্তু আছে, বেশ কঠিন, বেশ খুব ঝামেলা করে অঙ্কগুলোকে সামাল দিতে হয়। দেখলেই তো আমিও মাঝে মধ্যে তোমার কি টুকটাক ভুল হয়ে যাচ্ছিল, কিন্তু খুব দ্রুত তালে করতে গিয়ে সেই খুব সাবধানে অঙ্কগুলোকে করতে হবে। তাহলে আজকের পার্ট 9 পাঠদান আমি এখানেই শেষ করলাম।